নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সুজির ভাপা পিঠে মাত্র 10 মিনিটে। চালের গুঁড়োর ভাপা পিঠা বানাতে যেমন সময় লাগে, আবার অনেকের সমস্যা বলে মনে হয়, কিন্তু সুজির ভাপা পিঠা করতে যে এত সহজ, এত অল্প সময়ে তৈরি করা যায়, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। যেমন হবে নরম, ঠিক তেমনি হবে স্পঞ্জি। চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণ সুজি। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। সুজি আর চিনিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে এইরকম ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। এবার নিয়ে নিচ্ছি হাফ পাক নারকেল কুড়ে নিয়েছি এইরকমভাবে। নারকেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গুড়। গুড়টাকে ভালো করে এইভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, দিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। এইভাবে ভালো করে নারকেলের সঙ্গে গুড়টি ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। এবার পুরটি তৈরি হয়ে গেছে। 10 মিনিটের পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা কিভাবে তৈরি হয়ে গেছে, সুজিটি ফুলে এরকম হয়ে গেছে। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা খাপের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটির মধ্যেও করতে পারেন। অল্প অল্প তেল করে নিচ্ছি। এবার একটার মধ্যে এইরকম তেলটিকে করে দিচ্ছি। দিয়ে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এরপরে একটু একটু করে পুর দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটি দিয়ে তার উপরে আবার হালকা করে ব্যাটার দিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা খাপের মধ্যে এইরকমভাবে প্রত্যেকটা খাপের মধ্যে করে নিতে হবে। অল্প অল্প ব্যাটার দিয়ে পুর দিয়ে আবার অল্প অল্প ব্যাটার দিয়ে এইভাবে প্রতিটা খাপ পূরণ করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি খাপ পূরণ করে নিয়েছি। এবার আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। জলটা গরম হয়ে গেছে। এবার একটা খাপ এরকম করে জলের মধ্যে খাপগুলো হালকা হালকা করে বসিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে বসিয়ে নিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন তৈরি হয়ে গেছে নরম তুলতুলে একবারে স্পঞ্জি সুজির ভাপা পিঠে। হালকা হালকা করে সবগুলো উঠিয়ে নিচ্ছি এবার করে। দেখুন খুব সুন্দর হয়েছে। চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন এইভাবে, খুব অল্প সময়ের মধ্যে। সামান্য উপকরণ